আমি এই গঙ্গা জল নিয়ে আমি তোকে অভিশাপ দিলাম, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। নিমাই আমার অভিশাপ পেল বাবা। কি অভিশাপ পেল? একটা অভিশাপে 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হ, আর একটা অভিশাপে তোর সংসার সুখ নাশ হোক। নিমাই শুনে ফেললেন সে কথাগুলো, আর মুচকি মুচকি মনে মনে হাসছে। হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারাই আমায় অভিশাপ দিলেন, কিন্তু এ তো অভিশাপ নয়, আমার জীবনে হলো পরম আশীর্বাদ। আমি বহুদিন ধরে মনে মনে প্রার্থনা করছিলাম কবে আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমার যাওয়া হচ্ছিল না, মাকে কাঁদিয়ে আমি কি করে যাব সন্ন্যাসী হয়ে, এই কথাই আমার বারে বারে মনে হচ্ছিল। কিন্তু আপনারা ব্রাহ্মণ সন্তান গঙ্গার জলে দাঁড়িয়ে যখন অভিশাপ দিলেন, তাহলে ঈশ্বরেরও ইচ্ছা, ভগবানেরও ইচ্ছা যে আমি যেন সন্ন্যাসী হয়ে চলে যাই। আপনাদের ইচ্ছাই পূর্ণ হোক। 3 দিবসের মধ্যে নয়, আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব। আমি আজকেই চলে যাব, 3 দিবস 3 দিন সময় নেব না। দুপুরবেলা গেল, বিষ্ণুপ্রিয়া মায়ের হাতে চর্বচস্য লেজ্জ পেয়েও বিভিন্ন ধরনের খাবার যা রান্না করেছিল প্রভু আমার সেবা নিলেন। বিকেল বেলায় যে যার আত্মীয় ছিল নবদ্বীপে প্রভুর চেনা শোনা, সব্বার বাড়িতে একবার একবার করে ঘুরে ঘুরে দর্শন দিয়ে এলেন। কেন আর তো যাওয়া হবে না, শেষ দেখা একবার দেখে যায়। গেলেন। বিকেল বেলায় সচিমার বাড়িতে 2 জন এলো, একজন শ্রীধর নবদ্বীপের সবজি বিক্রেতা, আর একটা গোয়ালা যে প্রত্যেক দিন সচিমাকে নিমাইয়ের জন্য দুধ দিয়ে যেত 1 ভাঁড় করে। আর শ্রীধর যে সবজিটা নিমাইয়ের জন্য নিয়ে আসতো, 1 লক্ষ টাকা দিলেও সেই সবজি কাউকে বিক্রি করবে না। সেই দিন নিয়ে এসছে একটা লাউ, কচি মতো একটা লাউ। সেটা নিয়ে এসে সচিমায়ের হাতে দিয়ে বলেছে, মা তোমার ছেলেটা তো বিকেলবেলা বাজার করতে গেলই না, আমি তোমার জন্য বয়ে বয়ে নিয়ে এলাম, ছেলেটাকে যা খুশি করে দিও, পৌষ সংক্রান্তির দিন ছেলেটাকে একটু করে খাইও। সচিমা লাউ কুচি কুচি করে কেটে, বাঙাল মেয়ে তো রান্না ভালো জানে, ওদের মতো রান্না কেউ পারবে না, দুধ ফুটিয়ে গুড় দিয়ে দুধ ফুটিয়ে কচি কচি করে লাউগুলো কেটে লাউয়ের পায়েস তৈরি করে দিল আজ পিঠে পার্বণের দিনে। সন্ধ্যাবেলায় শ্রীবাস অঙ্গনে কীর্তন করে বাড়ি এসছে নিমাই। এই নিমাই, কোথায় ছিলি সন্ধ্যা থেকে বিকেল বেলা থেকে? শ্রীধর দোকানে যাসনি? শ্রীধর তো দিয়ে গেল কচি লাউ, গোয়ালার বাড়িতেও তুই গেলি না, গোয়ালাও দিয়ে গেছে দুধ। এই নিমাই, দুপুর বেলায় বৌমার হাতে খুব খাওয়া দাওয়া করেছিস, চর্বচস্য লেজ্জ পেয়েও বিভিন্ন ধরনের খাবার বৌমা রান্না করেছে। আমি সন্ধ্যেবেলার বুড়ি হাতে কিচ্ছু পারলাম না, আমি তোর জন্য একটু লাউয়ের পায়েস করেছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। প্রভু আমার মায়ের হাতে লাউয়ের পায়েস খাচ্ছে। কিরে কেমন হয়েছে বললি না তো? মা কি বলবো তোমায়, তোমার স্নেহময় করুণাময় স্পর্শ, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, সব কিছু মিলেমিশে একাকার হয়ে ওটার পায়েস নেই গো মা, ওটা অমৃত হয়ে গেছে। এই অমৃত দেবতাদের ভাগ্যেও হয়নি, তুমি আমায় যে অমৃত দিয়েছো মা গো, ভাল লেগেছে, খুব ভালো লেগেছে। যা তাহলে আর রাত্রি কোথাও যাস না, খুব ঠান্ডা পড়েছে, সংক্রান্তির দিন গঙ্গাসাগরের হাওয়া, যা বৌমার কাছে যা।
আজ বিষ্ণুপ্রিয়ার কাছে এসছে প্রভু। বিষ্ণুপ্রিয়া, প্রভু তোমার হাতে আজকে আমার একটু সাজতে ইচ্ছে করছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে? বিষ্ণুপ্রিয়া বলছে, কি এ তো আমার পরম সৌভাগ্য। কোনোদিন তুমি আমার হাতে সাজতে আসো না, আজকে দুপুর বেলায় আমার হাতে প্রসাদ পেয়েছ, আবার রাত্রির বেলায় আমার হাতে সাজতে এসেছ। আমার কি সৌভাগ্য আজ উদয় হলো গো। প্রভু, তোমার ওই গদাধরের মতো তো আমি সাজাতে পারবো না, শ্রীবাসের মতো তো আমি সাজাতে পারবো না, আমি আমার মতো করে একটু সাজিয়ে দিলে হবে তো? তুমি যা ইচ্ছে করে আমায় সাজাও। তাহলে প্রভু তুমি একটু বসো, আমি চট করে একটু চন্দন ঘষে নিয়ে আসছি, আর গাছে কি ফুল ফুটেছে আমি একটু তুলে নিয়ে আসছি, একটু তুমি বসো। বিষ্ণুপ্রিয়া মা ছুটে চলল ঘরের বাইরে, ঠাকুর ঘরে গিয়ে একটু চন্দন ঘষে নিল, একটা মালতী ফুলের মালা তৈরি করে নিল। এসো প্রভু, তোমায় আমি সাজিয়ে দিই। বিষ্ণুপ্রিয়া কি আনন্দিত, কিন্তু একবারও বুঝতে তো পারছে না যে এই সাজটাই হলো তার জীবনের শেষ সাজ। আর যে সাজানো হবে না, আর যে প্রভু থাকবে না, প্রভু যে চলে যাবে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে, আমি সাজাবো তোমারে ওই মোহন সাজেতে, আশা ছিল মোর মনে। প্রভু, আর যে কিছুই আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো তোমারে মোহন ছিল মনে। কেমন করে সাজাবো প্রভু? আমি মালতীর মালা গাঁথিয়া মালে, আমি পরাবো তোমার বিনোদ গনে, রাঙা চরণে আমি পরাবো নূপুর, রাঙা চরণে আমি পরাবো নূপুর, পদ রাখিয়া হৃদয় আসনে, প্রভু গো আমি সাজাবো তোমারে
আশা ছিল মোর মনে। ঘুমিয়ে পড়ল। সাজাতে গিয়ে ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। যে ঘুমে প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। যে ঘুমে ঘুমিয়ে গিয়েছিল বেহুলা তাকে বলে কাল ঘুম। যে ঘুম আজ বিষ্ণুপ্রিয়ার চোখে জড়িয়ে এলো এ হলো কাল ঘুম। মাঝ রাত্রিরে মধ্যরাত্রে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উঠে পড়লেন। সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আস আমি করিব সন্ন্যাস, ঘুচাবো এ সব বেশে। এসব পদাবলী লেখা আছে বাবা, সব পদাবলীতে প্রেম ভরে ভরে লেখা আছে। উঠতে যাবে, বিছানা ছেড়ে নামতে যাবে, দেখলো পা কেউ জড়িয়ে ধরে আছে। কে ধরে থাকবে? বিষ্ণুপ্রিয়া। পাটা পায়ে চরণে নুপুর পরাতে পরাতে বিষ্ণুপ্রিয়া তো ঘুমিয়ে পড়েছে, চরণটা জড়িয়ে ধরেই ঘুমোচ্ছে। আজ উঠতে গিয়ে যে নিমাই, যে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কোনোদিন ভালো করে কথাও বলেনি, প্রেমালাপ ভালো করে করতে পারেনি, আজকে উঠে বিষ্ণুপ্রিয়ার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। স্বামী হিসেবে যা যা করার কর্তব্য আমার ছিল আমি কিচ্ছু করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু বিষ্ণুপ্রিয়া, আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম, বাংলার কুলে যদি সতীকুল বলে কেউ থাকে, সতীকুল বলে যদি কিছু থাকে, সেই সতীকুলের মধ্যে প্রথম নাম তোমার হবে বিষ্ণুপ্রিয়া। আমি আশীর্বাদ করে গেলাম। মাথায় হাত বুলাচ্ছে। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন। তোমার প্রাণের পাখি আমি চললাম এখন। প্রিয়া, তুমি ঘুমে অচেতন। তোমার প্রাণের পাখি চললাম এখন। প্রিয়া, তুমি ঘুমে অচেতন। শেষ আদর শেষ সোহাগ করে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এলেন উঠানের মধ্যে। মা, মায়ের আজ্ঞা নিয়ে না নিয়ে কোথাও যাব না, কথা দিয়েছিলাম। মা আজ্ঞা দেবে তবে যেতে হবে, নইলে যেতে পারবো না। কি হবে? ঘরের বাইরে দাঁড়িয়ে, উঠান থেকে দাঁড়িয়ে মাকে একবার ডেকে দিচ্ছে আমার নিমাই। মা তখন ঘুমোচ্ছে ঘরের মধ্যে। ও মা, মা গো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী মা, তোমার চরণ সেবা করার যতদিন আমার সৌভাগ্য ছিল ততদিন করেছি, আর হয়তো করতে পারবো না মা। কেননা জগৎবাসীকে হরিনাম বলানোর জন্য আমি সন্ন্যাস না নিলে আমার কথা কেউ শুনবে না। ও মা, আমি কি ব্রজে যাব? তুমি আজ্ঞা দাও, নইলে যেতে পারবো না। আমি ব্রজে যাব। ও মা, ব্রজে যাব। ও মা, ব্রজে যাব। ঠিক তখনই সচি মা
একটা স্বপ্ন দেখছেন। বৃন্দাবন থেকে কোনো কোকিল পাখি একটা উড়ে এসে যেন মার ঘরের চালের উপরে বসেছে, কুহু কুহু করে ডাকছে। আর সেই কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে সচি মা ঘুমের ঘরে বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে। ওরে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। মা ঘুমের ঘরে বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু শুনতে পাচ্ছে একটাই কথা, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবলো, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা তিনবার বলবে কেন? নিশ্চয়ই মা আমার জেগে আছে, শুধু বাইরে বেরিয়ে এসে বিদায় দিলে বড় কষ্ট হবে, তাই ঘরে থেকে বিদায় দিয়ে দিচ্ছে। মা গো, তোমার মতো মহান মা আর জগতে কেউ নেই। তুমি সব হারিয়েছো, তবু আমাদের সুখের জন্য তুমি আমাকে ছেড়ে দিলে। মা গো, ওগো স্বর্গের দেবতা, ওগো মর্তের ঋষিমুনি, ওগো পাতালের নাগ কিন্নর, তোমরা সবাই সাক্ষী থেকো, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে যাবে। ওগো যাবার কালে মা মা বলে ডেকে গেলাম আমি। হরি বল, হরি বল, হরি বল। মামা বলে ডেকে গেলাম। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। তোমরা সবাই ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন ভাবিয়া মন্দিরতে, ওগো ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন ভাবিয়া মন্দিরতে। ওগো আইলা সুরধ্বনির তীরে, গঙ্গা পরিহরি, ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরি হরি নবদ্বীপ ছাড়ি, পরশ করিলা নীরে। যে ঘাট থেকে পার হয়ে চলে গেছিল নিমাই, সেই ঘাটটাকে বলা হয় নিদয়ার ঘাট। নবদ্বীপে আছে না নিদয়ার ঘাট। ঘাট যখন পার হচ্ছে নিমাই, পিঠে পুলি খেয়ে পায়েস খেয়ে মানুষ লেপের মধ্যে ঘুমোচ্ছে, কিন্তু পশু পাখি তো ঘুমোচ্ছে না বাবা। পাখিরা তো গাছের উপরে জেগে আছে, তারা গাছের উপর থেকে দেখছে নিমাই চলে যাচ্ছে, গৌরহরি চলে যাচ্ছে। তারা গাছের ডাল ছেড়ে উড়ে এসে প্রভুর চরণের চারিদিকে ঘোরাফেরা করছে। পাখিগুলো কেঁদে কেঁদে বলছে, হে গৌরহরি, পাখিগুলো কেঁদে বলছে, হে গৌরহরি, কয়েকটা মানুষ তোমার নামে বদনাম দিয়েছে, তুমি তাদের অভিমানে তুমি ছেড়ে চলে যাচ্ছ নবদ্বীপ। মানুষ হরিনাম করেনি, তাতে কি হয়েছে? আমরা তো পাখি, আমরা তোমায় নাম শোনাবো, আমরা কিচির মিচির হয়তো করতে পারি, কিন্তু তুমি যদি আমাদের বাক শক্তি দাও প্রভু, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। মানুষ তোমায় নাম শোনায়নি, আমরা
আমরা তোমায় নাম শোনাব, আমরা তোমায় নাম শোনাব, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাব, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাব। রাস্তার কুকুরগুলো ছুটে এসছে, কুকুরগুলো ছুটে এসে প্রভুর চরণের চারিদিকে ওই 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 কুই কুই করে কাঁদছে। প্রভু, মানুষ তোমায় নাম করেনি, তোমার হরিনাম গ্রহণ করেনি, তুমি আমাদের কুকুর হয়ে কেন জন্ম দিয়েছো প্রভু? আমরা কুকুর, আমরা ঘেউ ঘেউ করতে পারি, তুমি একটু করুণা করো প্রভু, আমাদের মুখে একটু বাকশক্তি দাও, যদি দিতে পারো আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাব। প্রভু তোমার চরণে ধরে ধরে আমরা তোমায় নাম শোনাবো, তোমার এই চরণ ধরে আমরা তোমার নাম শোনাব। প্রভু তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণ ধরে গৌর গৌর বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে ওগো আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম ওগো ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন্দ ভাবিয়া মন্দিরতে ওগো আইলা সুরধ্বনি তীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীর, ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ওগো কাঞ্চন নগর পথে, ওগো শুনি সর্বজন, ওগো আহামরি 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 শুনি সর্বজন, আহামরি 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 শুনি সর্বজন, শুনি সর্বজন দগদগি মন বজর পরল মাথে, শুনি সর্বজন নিতাই গৌর হরি বল, ওগো শুনি সর্বজন বজরগি মন বজর পরল মাথে, শুনি সর্বজন গণি গণি দল বজ্র পরল মাথে। মা বিষ্ণুপ্রিয়া উঠে পড়েছে, বিষ্ণুপ্রিয়া উঠে পড়ে দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু নেই, ছুটে গিয়েছে মায়ের মন্দিরে। মা, ও মা, তুমি এখনো ঘুমাচ্ছ কি? স্বপ্ননাশ হয়ে গেছে গো মা, তুমি তাড়াতাড়ি জেগে ওঠো, তোমাদের ছেলে নেই, তোমার ছেলে চলে গেছে। কি বলছো নিমা? কি হয়েছে বৌমা? আমার নিমাই কোথায় গেছে? আমি জানি না মা, আমি সাজাতে সাজাতে চরণ ধরে ঘুমিয়ে পড়েছি, আমি ভোরবেলায় উঠে দেখছি আমাদের আমার পাশে আমার প্রভু নেই। না 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 না, নিমাই কোথাও যেতে পারে না। বৌমা, আমার নিমাই নিশ্চয়ই কোনো ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে, বড্ড দুষ্টু ছেলে তো, ওই লুকোচুরি খেলা খেলতে ভালোবাসে, আমি নিমাইকে কোথাও যেতে দিতে পারি না। নিমাই বলেছে আমার আজ্ঞা ছাড়া কোথাও যাবে না। নিমাই, নিমাই, পাগলিনীর মতো মা নবদ্বীপের রাস্তায় ছুটে ছুটে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে। ও মা, এখন এসো না, এই বসো, এখন এসো না, পরে আসবে, বসো এখানে। সচিমা পাগলিনীর মতো ছুটে ছুটে বেড়াচ্ছে নবদ্বীপের রাস্তা। সবাই একটু হাত জোড়ো করে বসবেন বাবা, সবাই। এই যে গানটি গাইব এবার, এই গানটিকে বলা হয় সচির গান। তোমরাও তো মা, মায়েরা। যে মা সন্তান হারা হয়েছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। যে মায়ের কোল ছেড়ে সন্তান চলে যায়, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমার সচিমা সেই মা। 8টা কন্যা সন্তান তার কোল ছেড়ে চলে গেছিল। বড় ছেলেটাও চলে গেল, আজকের নিমাইও থাকলো না, নিমাইও চলে গেল। তাই পাগলিনীর মতো মা, গায়ের কাপড়ের ঠিক নেই, সে শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে নিমাই
নিমাই নিমাই বলে শুধু কেঁদে কেঁদে বেড়াচ্ছে নবদ্বীপে। তাই গানটি হাত জোড়ে করে করো, জোরে বসে শুনবেন। দাঁড়ারে দাঁড়ারে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। তুমি যবে গেলে ও নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, খুব পণ্ডিত হয়েছিস না নিমাই, বড্ড পণ্ডিত হয়েছিস। তোর কোন শাস্ত্র, তোর কোন পণ্ডিত বলে রেখেছে যে মাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও? মাকে কাঁদিয়ে কে ভগবান পেয়েছে? তুই পাবি। ওই জন্যই কি তুই আমার থেকে আশীর্বাদ গুলো নিয়ে রেখেছিস, যাতে ভগবানের নাম করতে পারিস। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। নিমাই আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমাই, একবার দাঁড়াই
দাঁড়া রে দাঁড়া রে নিমান, ওরে চাঁদ দেখি রে নিমান। একবার দাঁড়া রে। নবদ্বীপে যাও তো বাবা, যদি কোনোদিন ভক্তি করে নবদ্বীপে থাকো, দেখবে অলি গলি থেকে সচী মায়ের এই কান্না শোনা যায় এখন। সচী মায়ের চোখের জল নবদ্বীপের ধুলায় এখনো মেশানো আছে। ওই জন্য নবদ্বীপের কোনো মন্দিরে, কোনো মঠে, কোনো পাটবাড়িতে নিমাই সন্ন্যাস লীলা হয় না, গৌরাঙ্গ বাড়িতেও হয় না। কেননা তারা ওই লীলা শুনতে চায় না। যে একবার তো হৃদয় ভেঙে নবদ্বীপ ছেড়ে নিমাই চলে গেছে, সেই ঘটনার ইতিহাস পুনরাবৃত্ত করে কোনো লাভ নেই। শুধু শুধু বুকে ব্যথা দেওয়া, এত ভালোবাসা। সচী মায়ের চোখের জল এখনো লেগে রয়েছে নবদ্বীপের অলিতে গলিতে, মাটিতে। নদিয়াকে কাঁদিয়ে, নবদ্বীপকে কাঁদিয়ে আমার নিমাই এলো সকাল বেলায় কাটোয়া। আগে নাম ছিল কাঞ্চননগর, এখন নাম হয়েছে কাটোয়া। কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমের বটগাছের তলায় এসে নিমাই বসেছে। সবাই জানেন যে পৌষ সংক্রান্তির দিন মানে গঙ্গা স্নান। তাহলে পৌষ সংক্রান্তির দিন রাত্রির বেলায় ঘর ছেড়েছে মানে তাহলে পয়লা মাঘ, মাঘ মাসের পয়লা মাঘে এসে মহাপ্রভু ভোরবেলায় বসেছে বটগাছের তলায়। এবার কাটোয়ায় লোকেরাও তো, তারাও তো কিছু ভক্ত মানুষ আছে রে বাবা। তারা সকালবেলা উঠে গঙ্গা স্নান করতে যাবে বলে কাটোয়ায় গঙ্গার তীরে যাচ্ছে। এখনকার কাটোয়া শহর আর তখনকার কাটোয়া শহর তো এক নয়। তখন ঝুপচি ঝুপচি কয়েকটা গুপচি গুপচি বাড়ি, চারিদিকে ফাঁকা, খাঁ খাঁ করছে গঙ্গার তীর। সবাই স্নান করতে যাচ্ছে ভোরের বেলায়। ভোরের বেলায় স্নান করতে গিয়ে বাবা, যে একবার ওই বট গাছের তলায় বসে থাকা নিমাইকে যে একবার দেখছে, আর তার ঘরে ফিরে আসার কথা আর মনে পড়ছে না। সব জমাট বরফ হয়ে ওই কাটোয়ায় সবাই দাঁড়িয়ে পড়ছে বট গাছের তলায়। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ তাহার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। ওগো তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। দেখো সুরধুনির তীর আলো হলো, সুরধুনির তীর আলো আমার মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধুনির তীর আলো হলো। মহাপ্রভু রঙ্গ ছটায় সুরধুনির তীর আলো।
এই হচ্ছে কীর্তন, এগুলি হচ্ছে কীর্তনের সুর। আপনারা দেখুন, আপনারা নিজেদের দিকে তাকিয়ে আপনারা শুনছেন, আপনাদের চোখ থেকে জল পড়ছে সবার, আপনাদের নয়নের কোণে জল। এটাই কীর্তনের উপকারিতা। সঠিক কীর্তন যদি সঠিকভাবে শোনানো হয়, ভক্তদের চোখে জল আসতে বাধ্য। আপনারা শুনে যদি এত কান্নাকাটি করেন বাবা, ভেবে দেখুন কাটোয়ায় যারা দর্শন করেছিল তাদের কি দশা হয়েছিল। পূর্ব দিক থেকে সূর্য উঠে আলো দেয় আমরা সবাই জানি, কিন্তু আজকের ভোরবেলা বট গাছের তলা আলো হয়ে রয়েছে সূর্যের জন্য নয়, আমার গৌরাঙ্গের জন্য। মুখে মুখে খবর যখন ছড়িয়ে পড়েছে কাটোয়ায়, আর কি কাটোয়ার লোকেরা ঘরে থাকবে? আমাদের প্রাণের নিমাই এসছে কে সব ভারতীর আশ্রমে কিছু একটা সর্বনাশ হবে। তারা সবাই ছুটে যাচ্ছে, একবার ছুটে যাই, একবার দেখে আসি, শেষ দেখা দেখবে আসি একবার, আর ভাগ্যে হয় কি না হয়। নগরের লোকধাই ধাই যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। আজকে সূর্য যেন ঠান্ডা হয়ে যাচ্ছে কেঁদে কেঁদে। তারা দলে দলে তারা ছুটিল রে, দলে দলে ছুটিল। একবার সোনার গৌর দেখবে বলে তারা দলে দলে ছুটিল রে, সোনার গৌর দেখিবে বলে দলে দলে ছুটিল। আর ভাগ্যে হবে কি না হবে নিমাইকে দেখা, একবার দেখে আসি। দলে দলে ছুটে গিয়ে দাঁড়াচ্ছে সতী, যারা নিজের স্বামী ছাড়া কিছু জানে না। আজকে তারা কোনো বাধা মানছে না, শুধু নিমাইকে একবার দেখবে বলে তারা ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে। আজকের কাটোয়া ভক্তে ভক্তময়, সব ভক্ত করজনে বসে বলছে, প্রভু তুমি কেন চলে যাচ্ছ, কেন ছেড়ে যাচ্ছ? সবাই কাঁদছে। এসেছে আমার কেশব ভারতী। নিমাই বলুন গুরুদেব কেন এসেছ? আপনি তো সবই জানেন, আমি আপনার চরণে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? তোমার কি মাথা খারাপ? নিমাই, বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়াকে, সংসার ধর্ম ত্যাগ করে মাকে কাঁদিয়ে তুমি সন্ন্যাসী হতে এসছো 24 বছর বয়সে। বাড়ি যাও নিমাই, বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, এই বয়সে সন্ন্যাস হতে নেই। তুমি তো পড়াশোনা জানা ছেলে, তুমি তো শিক্ষিত ছেলে। ভারতবর্ষের চতুরাশ্রম প্রথা তুমি জানো না? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কোনো মানুষ যদি 100 বছর বাঁচে, 25 বছর পর্যন্ত করতে হয় তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তা আমি বানপ্রস্থের কথা না হয় বাদই দিলাম, অন্তত গার্হস্থ জীবনটা ভালো করে সম্পূর্ণ করো, অন্তত 50 বছর বয়সটা তোমার হোক, তারপরে না হয় তুমি আমার কাছে সন্ন্যাসী হতে এসো। এই বয়সে সন্ন্যাসী হয়েও না নিমা। এতগুলো ভক্তগণ দেখো তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, এদের মনে তুমি ব্যথা দিলে কষ্ট হবে নিমা। ওদিকে মা কাঁদছে, স্ত্রী কাঁদছে। বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। নিমাই চরণ ধরে বলছে, গুরুদেব, যে ঘর ছেড়ে আমি একবার এসেছি, দ্বিতীয়বার সে ঘরে আমি ফিরে যেতে পারবো না। আপনার চরণ ধরি, আপনি আমাকে দীক্ষা দিন। আর বয়সের দোহাই দেবেন না, বয়সের দোহাই দিয়ে কোনো কিছু কাজ হয় না। যার হয় তার চারেই হয় বাবা,
আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি আমাকে উপদেশ দিলেন যে 50 বছর বয়সে আপনার কাছে আসতে, আর 50 বছর আমার 25 বছর পেরিয়ে গেলে আপনি তখন থাকবেন কি? আপনি যে তখন থাকবেন আমার কি কোনো নিশ্চয়তা আছে? তাহলে আমি দীক্ষাটা নেব কার কাছে? আমি তো গুরু বলে আপনাকে বরণ করেছি। তাই 50 হোক আর যাই হোক, বয়সের দোহাই দিয়ে আমাকে ফিরিয়ে দেবেন না। আর শাস্ত্র বলছে বয়সের দোহাই দিতে নাই। 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। 5খানা অহংকার আছে, 5খানা অহংকার যদি ত্যাগ করতে না পারো 50 বছর বয়সও তোমার হবে না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বলছে 5খানা অহংকার। 5খানা অহংকার ত্যাগ না করলে 50 বছর বয়সও হবে না, হবে না। হ্যাঁ 60 বছর বয়স হবে, 60-তেও হয় না, 60-তেও হয় না, ওগো ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ওগো ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য না কাটলে 60 বছর বয়সও হবে না, হবে না। না। তাহলে আর কি হবে? 70-এই হবে। এ বুড়ো খালি 10 করে বাড়াচ্ছে কেন বলো দেখি? 60 থেকে 70 এসছে, 70-এ 70-এও হয় না, 70-তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। রসভেদে না জানিলে 70-তেও হয় না। রসভেদ, রসভেদ, তালের রস। 7খানা রস রয়েছে। 7খানা? হ্যাঁ, কি তালের রস, খেজুরের রস, লেবুর রস, ওই সব মাছের রসের রস। কথা বলেছি আমি, তাহলে কি? ওসব রস নয়। তাহলে সপ্ত গৌণ রস, হাস্য, করুণ, বীর, ভয়ানক, রুদ্র, বিভৎস, এই সবগুলো না ত্যাগ করলে 70 বছর বয়সও হবে না, হবে না। না হবে না। তাহলে 80-তেই হবে। আবার 10 বাড়িয়েছে, বলে 80-তে হবে। 80-তেও হয় না, 80-তেও হয় না, 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে, অষ্টপাশ, অষ্টপাশ, হ্যাঁ পাশ মানে দড়ি। হ্যাঁ দড়ি, হ্যাঁ, তার দড়ি দিয়ে কি হবে? দড়ি দিয়ে বাঁধতে হবে। হ্যাঁ বাঁধতে হবে। আচ্ছা। বাধা পড়ে রয়েছে তো, আচ্ছা। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুলশীল, জাতীয় অভিমান, এই 8খানা দড়িতে যদি বাঁধা থাকো 80 বছর বয়সও হবে না, হবে না। হবে না। তাহলে 90 হবে। 90 হবে, 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তে হয় না। বিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। 9 রকমের ভক্তি আছে। ও ভক্তি আমাদের হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। 9খানা ভক্তি না হলে হবে না, হবে না। হবে না। তাহলে আর কি হবে? 100-তেই হবে। 100-তে নাকি হবে? হ্যাঁ, যেই বলেছে 100-তে হবে, মহাপ আমার নিমাই খিলখিল করে হেসে উঠেছে। কেশব ভারতী বলছে হাসছো কেন নিমাই? বলে হাসছি আপনার কথা শুনে। বলে, কেন, কেমন বললাম হাসতে হবে? না, আপনার কথা শুনে হাসতে হচ্ছে এই কারণে যে আপনি বলছেন যে 100 বছরের বয়সে নাকি হরিনাম হবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। কি আপনারা এখানে যারা গান শুনছেন, বাবারা, মায়েরা, আপনারা এখানে যারা গান শুনছেন, 100 বছর কে বাঁচবেন গ্যারান্টি দিয়ে হাত তুলুন। হ্যাঁ, বাঁচবে কেউ, অনেকেই আছে বাঁচবে। যারা 100 বছর বাঁচতে হবে, গ্যারান্টি দিতে হবে। বাঁচতে পারে অনেক ওষুধ খায়। একটাও হাত উঠছে না, মানে কারোর কাছে গ্যারান্টি নেই যে 100 বছর বাঁচবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাহলে 100 বছর বাঁচবে কিনা প্রথম কথা সন্দেহ আছে। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। হরি বল, হরি না করিলে 100-তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়স হয়ে গেছে, তুমি সৎসঙ্গ করো না, লোকের চোখে তুমি সমালোচনা করে বেড়াচ্ছ। কার ছেলে প্রেম করে বিয়ে করেছে, কার মেয়ে পালিয়েছে, কার ঘর উড়ে গেছে, কে জেলে ধরা পড়েছে, সেই সমস্ত সমালোচনা নিয়ে তোমার তো কি কাজ? 100 বছর বয়স হয়ে গেছে, হরিনাম বলো। গাঁজা টানছো, এই দেখো গাঁজা টানছে। 100 বছর বয়স হয়ে গেছে তো যদি এরকম করে তাহলে তার হরিনাম হবে? তাহলে 100 বছর বয়সে হরিনাম হবে না। তাহলে আর কি হবে? 110-এই তো হবে। কি রকম কোত্থেকে জন্ম নিয়েছে বাবা? বলছে 100 বছর বাঁচতে পারছেন, 110, তাও
যদি বেঁচে যায় 110-এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এ হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। 10টা ইন্দ্রিয় বাবা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো 110 বছর বয়সও হবে না। হবে না। হবে না। তাহলে আর কি করে বিষ খেয়ে মরি? বিষ খেয়ে মরবে? ফলিডল না ইঁদুর মারা বিষ? ইঁদুর মারা বিষ, ঘাস মারা বিষ? হ্যাঁ, ঘাস মারা বিষ খাবো। আরে বিষ। এখানে বিষ মানে খাবার বিষ নয় বাবা, হ্যাঁ, ওই যে 120। 120-এও হয় না। ওগো 120-এ হয় না। 120 হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে, ও কোনোদিন কাটবেও না। ওই জন্যই তো হবে। 120 বছর বয়স। আমরা টাকা পয়সা রোজগার করতে করতে আমরা এমন টাকা পয়সার মধ্যে জড়িয়ে যাই বাবা, 99 যে সাধারণ মানুষগুলো যতই আছে ওই টাকা পয়সার কথাই মনে করে মরবে, তার হরিনাম আর মনে পড়বে না। আমাদের পাড়ায় একটা লোক ছিল, বুঝতে পারবেন, আমি একটা গল্প বলি শোনো। আছে আছে। হ্যাঁ, আমাদের পাড়ায় একটা লোক আছে, ওই ধূপ পড়া মানে ধ্রুব শুনলে তো তো সেই লোকটা, তাকে ব্রাহ্মণ বৈষ্ণবরা গিয়ে, মানে সে মরছে আর কি, মানে মরণের ওই রকম সময় চলে এসছে, তো ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে তার বুকে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, রেখে আর তাকে উপদেশ দিচ্ছে, বাবা সারা জীবন রোজগার করেছিস, এইবার তো বিষ্ণুপুরে যাবি। আমাদের ওখানে শ্মশান আছে বিষ্ণুপুর বলে একটা, হ্যাঁ, বিষ্ণুপুরে যাবি, তাই বিষ্ণুপুরে যখন যাবি, এইবার যাওয়ার সময় হয়েছে, সারা জীবন টাকা রোজগার করেছিস, বাবা এইবার হরি বল, ওরে হরি বল, ওরে হরি বল। তখন সে মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না আমার এখনো 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? আরে 5 লাখ টাকা ব্যাংকে আছে। চিন্তা করো, একটু পরে সে বিষ্ণুপুরে যাবে পুড়তে, আর সে সব কথা মনে করতে পারছে, তার হরিনাম মনে আসছে। 2 বিঘে জমির কথা সে কবে কোথায় রেখেছে সেইটা মনে করে রেখে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের স্বভাব, এইটা হচ্ছে আমাদের স্বভাব। আমরা সারা জীবন শুধু টাকা পয়সা, জমি জায়গা, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, এই সবের চিন্তায় এত মজে যাই, আমরা একবারের জন্যও ভেবে দেখি না যে ওই সব আমরা কিচ্ছু নিয়ে যাব না, আমাদের বানপ্রস্থ করে আমাদের হরিনামের কথা মনে করা উচিত। আমাদের ভারতবর্ষের শাস্ত্র জেনে রাখবে, জেনে রাখুন বাবা, আমাদের ভারতবর্ষের শাস্ত্র কোনো দিন বেমতলবে কোনো কথা বলে না, উল্টো পাল্টা কোনো সিদ্ধান্ত দেয়নি, দেবে না। এই যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস কেন বলেছে? আপনি যদি একটা সরকারি চাকরি করেন, আপনাকে রিটায়ারমেন্ট নিতে হবে না? হবে তো। নাকি আপনি 80 বছর বয়স বেঁচে আছেন, আপনি চাকরি করবেন, পারবেন? মাথা খারাপ। হবে আপনার? সরকার আপনাকে অ্যালাউ করবে? আপনাকে 60 বছর বয়সে রিটায়ারমেন্ট নিতে হবে। রিটায়ারমেন্ট মানে কি? বানপ্রস্থে যাও। অনেক সংসার করেছো, চাকরি বাকরি করেছো, এবার ছেলে মেয়েদের হাতে সমর্পণ করে দিয়ে ঘরে থেকে যাও, মন্দিরে গিয়ে বসো, বৃন্দাবন চলে যাও, তীর্থ করো। বানপ্রস্থ মানে তো একান্ত একচিত্তে এক জায়গায় বসে হরিনাম করা, ঈশ্বরের নাম করা, আধ্যাত্মিক উন্নতি করা। তোমার 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, তুমি শুধু টাকা পয়সা হিসেব করে যাচ্ছে, কত পাবো এর? এই কত পাবো বল? তো এই চিন্তা যদি তুমি করতে থাকো, তাহলে তুমি বানপ্রস্থ করবে কবে, তোমার আধ্যাত্মিক উন্নতি হবে কবে? খবরদার বলছি মায়েরা, বাবারা, সবাইকে বলছি, আমি বলছি না, শাস্ত্র বলছে, 50 বছর যেই বয়স হয়ে যাবে, ব্যাস কেটে পড়ো। হরি বল বাবা, সত্যি করে বলছি, এইটা করতে হয়। ছেলে মেয়েকে দিয়ে দাও, তারা বড় হয়েছে, তারা সংসার চালাবে। তুমি 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, ব্যাস তুমি এবার তো বৃদ্ধর দিকে যাচ্ছ, তাহলে তোমার আধ্যাত্মিক উন্নতি করার জন্য মন্দিরে যেতে হবে, বসে হরিনাম করতে হবে। করলে ভালো, না করলে গেল। আমি আর কি বলবো, আমার বলার দরকার, শাস্ত্র বলেছে, আমি বললাম, যদি মানতে পারো ভালো, না মানলে গেল। 120 বছর বয়সও হবে না যদি বিষয় চিন্তা মন থেকে না যায়। 120-এও হয় না, 120 হয় না। ওগো বিষয় 20 না কাটিলে 120-এ হয় না। 120 না কাটিলে 120 হয় না। ওগো বিষয় 20 না কাটিলে 120-এ হয় না। 120 না কাটিলে 120 হয় না। কেশব ভারতী বলছে আমার ঘাট হয়েছে না। কেশব ভারতী বলছে আমার ঘাট হয়েছে না। তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার উচিত হয়নি।
কেশব কাশ্মীরি তোমার সঙ্গে তর্কে পারলো না, আর আমি কেশব ভারতী হয়ে তর্কে পারবো? দরকার নেই তোমার সঙ্গে তর্ক করার, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব। যাও মুন্ডন করে এসো, মুন্ডন করে এসো। ও মায়েরা, মুন্ডন মানে কি গো? হ্যাঁ, নাড়া হওয়া। তা নাড়া যারা করায় বা মুন্ডন যারা করায় তাদেরকে কি বলে? নাপিত। তাহলে কোন নাপিতের কাছে যাব? কেশব ভারতী বলে দিল, যাও মধু পরামানিকের কাছে যাও। বাবারা, এই মধু এইটা হচ্ছে মধু, হ্যাঁ এটা হচ্ছে মধু পরামানিক। ওটা কি মুখটা দেখুন, একবার ডাবরের মধু একদম। মুখটা দেখিয়ে দাও। আরে বাবা, এ মধু, এ মধু, এ মধু। আচ্ছা, এইখানে একটা আপনাদের একটা গোপন কথা বলি। কাটোয়া এত বড় একটা শহর, ওই একখানা মাত্র নাপিত আছে, আর নাপিত নেই? আছে তো, আছে তো। তাহলে কেশব ভারতী ওই মধু পরামানিকের কাছে কেন পাঠালো? কেশব ভারতী ভালো করেই জানে যে মধু পরামানিক বিনা পয়সায় কারোর মাথায় খুঁট ঠাকাবে না। তাহলে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, পকেটে করে পয়সা নিয়ে আসেনি, পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আবার সন্ন্যাস মন্ত্রে দীক্ষাটাও দিতে হবে না। কায়দা করতে হবে না, সোজা আঙুলে যখন ঘি উঠবে না, আঙুল তো বাঁকাতেই হবে। তা মধু পরামানিকের কাছে নিমাইকে পাঠিয়েছে। এ মধু, এ মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? হ্যাঁ, গুরুদেব তোর কাছে পাঠিয়েছে। হ্যাঁ, মুন্ডন হবে তো? এই বসি আমি তাহলে। হ্যাঁ, করি আবার পয়সা কিসের? এই বলছে আবার আমার বদনাম আছে, পয়সা না দিলে কারোর মাথায় খুঁট ঠেকাই না, আবার পয়সাটা দাও। এই পয়সা তো আমি নিয়ে আসিনি। আচ্ছা শোন শোন, রাগ করিস না, পয়সা আমি তোকে দিতে পারলাম না, পয়সার পরিবর্তে আমি একটা কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, ওইটাই তো আমার আসল কাজ। আমি নৌকা চালাই, আমি সবার জন্য নৌকা চালাই। আমি একদিন পার করিয়েছিলাম তোমায়, যেদিন ছিলে মাতৃজঠরে, বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো, যেদিন জগতের কার্য সম্পূর্ণ করে তুমি চলে যাবে। বলো হরি হরি বল, বলতে বলতে জগৎ ছেড়ে, সেদিন তোমায় মধু আমি পার করিয়ে দেব। এখন মধু ভেবেছে গঙ্গা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, মাতলা যেমন একটা নদী, ইছামতি একটা নদী, ভব বলে বোধহয় কোনো একটা নদী আছে। আপনার কিছু নেই, কারণ আপনি কিচ্ছু নিয়ে আপনি আসেননি জগতে, কিচ্ছু নিয়ে আপনি জগতের থেকে যাবেন না। শুধু পড়ে থাকবে আপনার কর্ম। মানুষের কর্ম যদি সৎ হয় বাবা, তখন অমানুষ থেকে সে মানুষ হয়ে যায়, মানুষ থেকে সে দেবতা হয়ে যায়, দেবতা থেকে সে ভগবান হয়ে যায়, যদি কর্ম তার ভালো থাকে। তাই আপনারা কর্ম করুন। কৃষ্ণ পরিষ্কার গীতায় বলে দিয়েছে, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভমা সঙ্গস্তরি কর্মণি। আগে মানুষ হও, কর্ম করো। সৎ কর্ম করলে তোমার কর্মতে তুমি অমর হয়ে থাকবে। দেহ না হয় নাই থাকলো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাই করেছে। মানুষের দেহ নিয়ে এসেছেন, এমন কর্ম করে গেছে বাঙালির ছেলেটা যে আজকে আমরা তাকে ভগবান বলতে বাধ্য। তিনি লীলাও সেভাবে দেখিয়ে দিয়ে গেছেন। তাই তার চরণে নিবেদন করে জীবনটিকে ধন্য করতে হবে। তাই সকাল হোক সন্ধে হোক মায়েরা যখন সময় পাবে গৌরের নাম করবে, যখনই সময় পাবে গৌরের নাম করবে, যখন সময় পাবে, ঘরে হোক বাইরে হোক, দিনে হোক রাতে হোক, ভোর হোক বিকেল হোক। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। কি গাইবো? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি ও তোমরা সন্ধ্যেবেলা কোথায় গিয়ে ঢুকে বসো আমার জানা আছে, তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। হ্যাঁ, সন্ধে হলেই ফুলকি, অনুরাগের ছোঁয়া, হ্যাঁ কত ঢং, যা সব দেখতে সব সর্বনেশে বাবা। খাল কেটে কুমির নিয়ে আসছে, বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে কি করে মারবে,
প্রত্যেকটা সংসারে একটা করে কুট কচালি, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে। এছাড়া সিরিয়ালে আছে কি শুনি? ওই সমস্ত দেখছো, মাথাগুলো খাচ্ছ, নিজেরও খাচ্ছ আর জগতেরও খাচ্ছ। ওসব করে কোনো লাভ নেই, ওসব বাদ দাও। সন্ধেবেলা এসে আমার এই কাকা কি সুন্দর মন্দির করেছে, গ্রামের লোকেরা এখানে এসে কীর্তন করবে। যদি এখানে আসতেও মন না হয় নিজের ঘরে বসে কীর্তন করবে, তাও যদি মন না হয় কোনো মন্দিরে গিয়ে কীর্তন করবে, নিজেরাই কীর্তন করে সন্ধেবেলায়, তাতেই লাভ হবে। কেমন মায়েরা? তাহলে বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? ঘর সত্তর বিভীষণ নিয়ে ঘুরছি আমি, তোমাদের আর কি বলি বলো? খুব সিরিয়াল দেখে, খুব সিরিয়াল দেখে। সিরিয়াল সিরিয়াল দেখছে ও মায়েরা। তাহলে কীর্তন তো, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা ভালো লাগে তো? এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব, আমার কাকা কই? এই কাকা কই? কাকা বাড়ি যাব, এই সেই সামনে বছর আসবো। কি করলাম আর কি বলেছি, কি করলো, সর্বনাশ করলো কি দেখো। কি বলেছি মায়ের? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। এই 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 এই, এই, এই। হ্যাঁ, জিভ ফসকে বেরিয়ে গেছে। দুপুরবেলা এত খাওয়া দাওয়া করলে জিভ ফস করলো কি করে? মা ভাবনি দিয়ে মা, ও মায়েরা কি হলো, ভুল করেছে তো? তাহলে শুধরে নাও, ভালো করে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনি দাও দেখি। না না, ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো, বাবারা মায়েরা সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে, এমন জোরে জোরে গাইবে যাতে ক্যানিং স্টেশন পর্যন্ত আওয়াজ যায়। হ্যাঁ, কীর্তন একটা হচ্ছে বটে বাবা। হ্যাঁ, চলো সবাই মিলে করতালি দিয়ে আজকে আমরা গাই সন্ধেবেলায়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত। বাহ, হ্যাঁ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ উর্ধ্ব
বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই কীর্তন শুনতে আসতে হবে কাকার বাড়িতে। আসবে তো? প্রত্যেক বছর আসবে? ব্যাস। হ্যাঁ, আমার বায়না হয়ে গেছে, বায়না হয়ে গেছে আমার। গান শেষ না হতে হতেই কাকা আমার এগ্রিমেন্ট করে নিয়েছে। আমাকে শুধু একটা ফোন করলেই মোটামুটি ডায়েরি রেডি। আমার এই ব্যক্তিগত বাড়িতে আমার গৌর কাকা যেভাবে একটা অনুষ্ঠান করেন, এটা আমি মনে হয় সারা দক্ষিণ 24 পরগনায় কেউ করতে পারে না। সত্যি এটা আমার এত ভালো লাগার, ওনার আন্তরিকতাটাই সব থেকে ভালো। এত আন্তরিকতার সঙ্গে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, এত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে আহ্বান করে নিজের মতো করে ডেকে নিয়ে আসে প্রত্যেক বছর একইভাবে। এত আর কোনো রকম বিভেদ কিছু নাই। কীর্তনিয়াদের জন্য, ভক্তদের জন্য, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব যারা, তাদের প্রত্যেকের জন্য নিরামিষ এত সুন্দর তারা রন্ধন করছে, সেবার ব্যবস্থা করছে, রাত্রে যারা থাকতে চায় তাদের ব্যবস্থা করে দিচ্ছে। এমন কোনো দিক নেই যে পয়েন্টগুলো তিনি বাকি রাখছেন। আর পশ্চিমবঙ্গের হেন কোনো শিল্পী নেই যে টেনে টেনে এইখানে নিয়ে আসেন না। সব শিল্পীগুলো মোটামুটি যারা একটু কীর্তন শিখে, আপনাদের তো আরও ভাগ্য ভালো যে আগামীকাল আমার গুরুদেব এইখানে গান করতে আসছে। আমার গুরু আসবেন কালকে রাত 9টা থেকে গান গাইবেন। তো বলুন, এই রকম একটা আসর যদি হয় তো মনের মতো ভাল লাগবে না আসতে? এই হচ্ছে আন্তরিকতা, এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা। কৃপা না থাকলে প্রভুর পাদুকা সব জায়গায় যায় না, এটাও জেনে রাখবেন। কৃপা না থাকলে প্রভুর পাদুকা আসবে না। প্রভু কৃপা করলে তবেই প্রভুর পাদুকা নিয়ে যাওয়া যায়। নইলে অনেকেই চেষ্টা করে যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা নিয়ে আসবো, পারে না সবাই পারমিশন পায় না। কিন্তু এটা প্রভুর কৃপা। তা আপনারা আমার কাকাকে আশীর্বাদ করবেন, সুস্থতা কামনা করবেন যে উনি সুস্থ থাকুক, উনি বৈষ্ণব হয়ে এইভাবে ভক্তদেরকে সেবা দিয়ে থাকুক, আর কীর্তন গান এইভাবে আস্বাদন করিয়ে ভক্তগণের মনে যেন আনন্দ এইভাবে প্রত্যেক বছর দিতে পারেন, এই প্রার্থনা, এই কামনা বাসনা আমরা করে যাই। জয় নিতাই। চলুন, আজকে যখন প্রভুর চরণ এসছে, আজ এইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা এইখানে যখন লাভ হয়েছে, চলো আজকের আমরা আস্বাদন করব গৌরাঙ্গ মহাপ্রভুরই লীলা। আজকের আমরা আস্বাদন করব গৌরাঙ্গ মহাপ্রভুর নীলাচল যাত্রা, লীলা আস্বাদন করব। গৌরাঙ্গ মহাপ্রভুর নীলাচল যাত্রা, তিনি নীলাচল কেন গেলেন, কেন তিনি সন্ন্যাসী হলেন, কেন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, তার পিছনে কারণ কি, সেই সমস্ত ঘটনা আজকের আমরা আস্বাদন করব চৈতন্য চরিতামৃত থেকে আমরা আজকে লীলা আস্বাদন করব মহাপ্রভুর নীলাচল যাত্রা। চলুন শুরু করি লীলা। মায়েরা মন দিয়ে শুনবেন। আমি সবসময় চেষ্টা করি আমার গুরুদেবদের কাছ থেকে আমি যতটুকু গান বাজনা শিখেছি, যতটুকু পদাবলী আস্বাদন করেছি, যে সঠিক কীর্তন মানুষকে শোনানো। এখন তো ভেজাল কীর্তন তো এত ভরে গেছে যে ইউটিউবে আপনারা হাজার হাজার কীর্তন শুনতে পাবেন, কিন্তু বেশিরভাগটাই ভেজাল। বলতে বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে, লজ্জাও লাগে, কিচ্ছু করার নেই, কিন্তু সত্যি কথা বলতে হবে। কীর্তনের মাঝখানে, কীর্তনের মধ্যে অপ্রাসঙ্গিক কথাবার্তা জড়িয়ে দিয়ে শুধু মানুষকে বিভ্রান্ত ছাড়া অন্য কোনো কীর্তন বেশি শোনা যাচ্ছে না। কিন্তু কীর্তন মানে তো তা নয়। কীর্তন মানে মনোরঞ্জনের গান নয়। কীর্তন মানে হচ্ছে সাধনার গান, যেটা সে বসে শুনতে হয়। মহাজন পদকর্তাগণ যেসব পদাবলী রচনা করে গেছেন, সেই সব পদকে আশ্রয় না করে যে কীর্তন গান হয়, সে কীর্তন শোনার থেকে না শোনাই ভালো। তাই আমার এইখানে আসলে সেটা হয় না, কেননা গুণী মানুষরা যারা সত্যিকারের কীর্তন শিখেছে তারা বেশিরভাগই আপনাদের সামনে এসে কীর্তন করেন। যেমন কালকে আমার গুরুদেব আসবেন, ওনার থেকে তো বর্তমানে কীর্তন সম্বন্ধে কেউই জানে না বাংলায়। কীর্তন সম্রাট তিনি এমনি নন, তিনি বিরাট বড় কীর্তনকে নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি বিশ্বভারতীতে অধ্যাপক। এমনি নয়, প্রচণ্ড পড়াশোনা করার পর, অনেক সাধনা করার পর ওই জায়গাটায় যাওয়া যায়। আমরা তো দেখেছি তার কীর্তন, শুনেছি, তার কাছ থেকে শিখেছি। সুতরাং পদাবলী শাস্ত্র ধরে তবেই কীর্তন গান করা উচিত। তা আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর নীলাচল যাত্রা, চৈতন্য চরিতামৃত এবং মহাজন পদকর্তাদের ধরে আজকের আমরা লীলা আস্বাদন করব। চলুন শুরু করি মহাপ্রভুর নীলাচল যাত্রা। বাংলায় একটা কথা আছে মায়েরা, যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ।
তা পৌষ মাসে সর্বনাশ আবার কি? পৌষ মাস তো ভালো মাস, বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, নানান ধরনের শাকসবজি পাওয়া যায়, ফলমূল পাওয়া যায়, সুস্থ থাকে শরীর, বেশি কষ্টও হয় না। যত গরম কষ্টে হয়, হ্যাঁ, গরমের মধ্যে যত বেশি কষ্ট, শীতে কষ্ট হয় না। পিঠে পুলি দেওয়া হয়, নারকেল পিঠে, সরু চুগলি, মোটা চুগলি, পাটি সাপটা, হ্যাঁ, দই পিঠে, এই পিঠে, নানান পিঠে আছে তো। তাহলে এত ভালো একটা মাসটাকে আমরা সর্বনাশের মাস কেন বলছি? সর্বনাশ আছে। গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে পৌষ মাসটা সর্বনাশেরই মাস বটে। কেন না, এই পৌষ মাসেই হয়েছিল সেই সর্বনাশের দিন, যেদিন আমাদের ছেড়ে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছিল নীলাচল ধাম। সেই পৌষ মাস, পৌষ মাসের সংক্রান্তি আমরা কি নামে চিনি? মকর সংক্রান্তি নামে চিনি। সেই দিন আমাদের কি করতে হয় বাবা? মকর সংক্রান্তির দিন আমরা সবাই কি করি? হ্যাঁ বাবা, গঙ্গা স্নান করতে যাই, তাই না? গঙ্গাসাগর, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর এখন বারবার ট্রেন হয়ে গেছে। আবার কি একবার, হে সবসময় যাবো যখন ইচ্ছা। আগেকার দিনে একবার ছিল, কেননা এতটাই দুরূহ রাস্তা সবাই অতিক্রম করতে পারত না, ওই জন্যই আর কি। তা আমাদের গঙ্গাসাগর, গঙ্গাসাগরের স্নান, পৌষ সংক্রান্তির স্নান। তো পৌষ সংক্রান্তিতে যারা আমরা পিঠে পায়েস করি, আমরা সবাই দুপুরবেলায় গঙ্গা জলে স্নান করি। সকালবেলায় মহাপ্রভু ভক্তদের সঙ্গে আলাপ পরিচয় সেরে পৌষ সংক্রান্তির দিন দুপুরবেলায় সুরধনী গঙ্গার তীরে গিয়েছেন। ভাবরিধি গৌর আমার, তার কখন কি ভাবের উদয় হয় কেউ জানে না। সুরধনী গঙ্গা কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে। হঠাৎ করে গঙ্গাকে দেখে আমার মহাপ্রভুর যমুনার কথা মনে পড়েছে, বৃন্দাবনের ভাব মনে পড়েছে। হঠাৎ করে গঙ্গাকে দেখে আমার মহাপ্রভু বলছে, যমুনা, ও যমুনা, এখানে হঠাৎ করে কি করে এলে গো? তুমি তো বৃন্দাবনে বয়ে যেতে, আজ কি নবদ্বীপে? বৃন্দাবনের কথা মনে পড়েছে মহাপ্রভু। বৃন্দাবনের কথা মনে পড়ে আজকে গঙ্গাটিকে যমুনা বলে মনে করছেন।